এসডিজি অর্জনে অনেক সূচকেই কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতির তাগিদ। মার্চের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ২০ লাখ ডলার, গত বছরের একই সময়ের চেয়ে ৭৮.৪% বেশি। রাজধানীর ফুটপাতে এখনও জমে ওঠেনি ঈদের কেনাকাটা, এবার পণ্যের দাম বেশি, অভিযোগ ক্রেতাদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে এখনও অনেক সূচকে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে না উন্নয়ন পরিকল্পনার ঘাটতির কারণে। রাজধানীর আগারগাঁওয়ে এসডিজি পর্যালোচনায় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট অঙ্গীকার না থাকলে তাদের ভোট দেয়া উচিত নয়। কাউকে পেছনে না রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে জাতিসংঘের ঘোষিত রোডম্যাপ টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি। ২০৩০ সালের মধ্যে সেই লক্ষ্য অর্জনে লিঙ্গ সমতা, শহর নগর আঞ্চলিক বৈষম্য, আয় বৈষম্য, শোভন চাকরি, প্রতিবন্ধীদের জীবনযাত্রা, শিশু মৃত্যুসহ বিভিন্ন সূচকে অগ্রগতি যথেষ্ট নয়। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় বলা হয়, ২ দিন কাজ না করলেই দারিদ্র্যের হার দ্বিগুণ হওয়ার ঝুঁকি রয়েছে। যারা ক্ষমতায় থাকেন তারা যেহেতু আমার সাথে একই রাস্তায় চলেন, তারা রাস্তা উন্নয়নে যতখানি আগ্রহী হন, তাদের ছেলেমেয়েরা তো আর আমাদের যারা দরিদ্র মানুষ আছেন সেই একই স্কুলে একই হাসপাতালে যান না। সুতরাং তাদের শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে অতটা তাদের আগ্রহ থাকে না। আলোচনায় জাতিসংঘের প্রতিনিধি বলেন, চাহিদাভিত্তিক নীতির পরিবর্তে নাগরিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। এজন্য রাজনৈতিক প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ। ইউএনডিপি প্রতিনিধি বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য উন্নয়নের পথে বড় বাধা। এ সময় নাগরিক প্ল্যাটফর্মের মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশে গড়ে উন্নয়ন হলেও অর্থনীতিতে বৈষম্য ও ভঙ্গুরতা প্রকট। নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরে যদি প্রতিটি ক্ষেত্রে যে কথাটা আপনারা আজকে বলেছেন, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, জনসেবা হোক, পরিবহন হোক, সেখানে প্রতিটি ক্ষেত্রে আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে, তাহলে ওই নির্বাচনী ইস্তেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। নির্ভরযোগ্য সরকারি তথ্যের অভাব রয়েছে জানিয়ে বৈষম্য বিরোধী আইন করার তাগিদ দেন বক্তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্চের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৭৮.৪%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশীয় মুদ্রায় রেমিট্যান্সের পরিমাণ ২৭,৪৭৫ কোটি টাকার সমান। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৮৫ লাখ টাকার লাখ ডলারের রেমিট্যান্স। আর গত বছরের একই সময়ে এসেছিল ১২৬ কোটি ২০ লাখ ডলার। শুধু মার্চের ১৯ দিনেই ১৯ তারিখে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে দেশের স্বজনদের কাছে বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা, এতে বাড়ছে প্রবাসী আয়ের প্রবাহ। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে আসতে পারে। সরকারের হস্তক্ষেপে ও কঠোর নিয়মকানুন বাস্তবায়নে সৌদি আরব সহ বিভিন্ন গন্তব্যে বিমানের টিকিটের দাম কমেছে ৭৫% পর্যন্ত। এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ, আটাব। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি দিয়ে বিমানের টিকিট বুকিং বাধ্যতামূলক করা হয়েছে। এতদিন গ্রুপ বুকিং স্কিমের অধীনে সৌদি আরবের টিকিটের দাম ১,৯০,০০০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে নতুন নিয়মে দাম কমে দাঁড়িয়েছে ৪৮,০০০ টাকায়। এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিটের দাম কমিয়ে ৩৫,০০০ টাকায় দিচ্ছে।
রোজার অর্ধেকেরও বেশি পেরিয়ে গেলেও এখনও জমে ওঠেনি রাজধানীর ফুটপাতে ঈদের কেনাকাটা। তবে বিক্রেতাদের আশা আর কয়েকদিন পরই বাড়বে ক্রেতার ভিড়। ঈদের কেনাকাটা করতে গাজীপুর থেকে ঢাকা শহরে এসেছেন স্কুল শিক্ষক সালেহ আহমেদ। রাজধানীর শপিং মলগুলোতে দাম বেশি হওয়ায় পোশাক কিনতে ফুটপাতের দোকানে তিনি। সাধ্যের মধ্যে পণ্য কিনতে ঘুরছেন এক দোকান থেকে আরেক দোকানে। অন্যান্য বছর আরও জাম থাকে, ফুটপাতে যে মাল কিনে বেশি করে, এবার একটু কম। এসব দোকানে ছোটদের বিভিন্ন পোশাক পাওয়া যায় 50 থেকে 500 টাকার মধ্যে। বড়দের শার্ট ও টি শার্ট 100 টাকা থেকে শুরু করে 500 টাকাতেও বিক্রি হয়। পোশাকের পাশাপাশি মানভেদে 300 থেকে 1200 টাকার মধ্যে জুতাও পাওয়া যাচ্ছে এসব দোকানে। আগের বার তো একটু দাম বেশি, এবার দাম বেশি, মানে যেটা কিনছে এটা পিছে 100 টাকা বেশি নিছে। এবার এত পরিমাণে দাম চায়, একটা জুতার দাম এতটাও নাও, ওনারা যতটা দাম চায় গতবার থেকে একটু বেশি আছে প্রাইসটা। আমরা মধ্যবিত্তদের বাজেট সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকা, তা আমরা তো অত টাকা দিয়ে মার্কেট করা সম্ভব না। এদিকে ব্যবসায়ীরা বলছেন এখনও তেমন ক্রেতা নেই প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি। অনেকেই পণ্য দেখছেন তবে কিনছেন না। রমজানের শেষের দিকে বেচা বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের। প্রত্যেক বছর যেরকম মানে এই সময় আমরা দম ছাড়া টাইম পাই না, এখন ওই সারাদিনে 10 জোড়া বেশি নেই। মার্কেটে যে মালটা আপনার 1000 চলে, এখানে আমাদের মার্কেটে 500 বা 600 টাকা। মালের কোয়ালিটি এক স্থান ভিন্ন, বেচা কিনে খুব কম, গতবারের থেকে এবার খুবই খারাপ। আশা করতেছেন বাড়বে এরকম? ইনশাল্লাহ তো অবশ্যই বাড়তে পারে। জোড়া 500 স্বল্প আয়ের মানুষের কেনাকাটার জন্য স্বস্তির জায়গা রাজধানীর এই ফুটপাতগুলো। ঈদের কেনাকাটার জন্য চাঁদ রাত পর্যন্ত খোলা থাকবে দোকানগুলো। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 163 টাকা 49 পয়সায়। কমেছে ইউরোর দর, বিনিময় হয়েছে 137 টাকা 12 পয়সায়। অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 42 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।